আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাফ চ্যাম্পিয়নশিপের আপডেট। তো সাফ চ্যাম্পিয়নশিপ এবারে বাংলাদেশে হচ্ছে। তো আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে সম্ভাব্য একাদশ নিয়ে একটি ভিডিও দিতে চায়। তো এই ভিডিওতে সেটি দেখানো হয়েছে। তো শেষ পর্যন্ত দেখুন সবাই। তো ফার্স্টে গোলকিপারের কথা আসা যাক। তো গোলকিপার আমাদের আনিসুর রহমান জিকো, সে আবারও কামব্যাক করতে যাচ্ছে। তো মিতুল মার্মার পারফরমেন্স ইদানিং আমাদের তেমন ভালো হচ্ছে না, খুব খারাপ পারফরমেন্স দিচ্ছে, যার কারণে আনিসুর রহমান জিকোকে ব্যাক আনার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবং আনিসুর রহমান জিকো সাউথ এশিয়ান টপ গোলকিপারদের মধ্যে একজন। এরপর আসা যাক ডিফেন্সের কথায়। তো বাংলাদেশের ডিফেন্সের প্রাণ অর্থাৎ তারিক কাজী, সে কিন্তু অবশ্যই থাকছে মূল একাদশে। অর্থাৎ এছাড়াও রয়েছে তপু বর্মন, বাংলাদেশের আরেকটা ডিফেন্ডার, মেন ডিফেন্ডার বলা যেতে পারে। তো এই দুইজনই থাকছে বাংলাদেশের মেন ডিফেন্সে। এরপর আসা যাক ফুল ব্যাকের কথায়। অর্থাৎ লেফট সাইডে থাকছে জায়ান আহমেদ আর রাইট সাইডে থাকছে সাদউদ্দিন। সাদউদ্দিনের পারফরমেন্স আমাদের তেমন ভালো দিতে পারছে না, আমরা দেখেছি বিগত ম্যাচগুলোতে। এবং অপরদিকে জায়ান আহমেদ খুব ভালো পারফরমেন্স করছে, দ্য ইয়াংস্টার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশি ইয়াংস্টারদের মধ্যে একজন। সে বিগত ম্যাচগুলোতে দেখেছি সুন্দর সুন্দর প্লে মেকিং করেছে এবং সুন্দর বল রিসিভও করেছে সে। ইতিমধ্যে আমরা অনেকে জেনেছি যে জায়ান আহমেদ কিন্তু তার নতুন ক্লাবে ট্রান্সফার হয়ে গেছে। ইউনাইটেড আরব আমিরাতের ক্লাব রিমাল আল শাহরাতে সে যোগ দিয়েছে। সেখানে সে মোটামুটি ভালো পারফরমেন্স করছে, আর আশা করা যাক বাংলাদেশে হয়েও ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ। এরপর আসা যাক মিডফিল্ডের খেলা। তো ফার্স্ট ডিফেন্সিভ মিডফিল্ড, অর্থাৎ এই পজিশনে খেলবে হামজা চৌধুরী, যে কিনা প্রায় সব পজিশন কভার করে খেলতে পারে। এখন পর্যন্ত তাকে যেখানে প্রয়োজন হয়েছে সেই পজিশনেই সে খেলার চেষ্টা করেছে। তো আশা করা যাক সে ইনশাল্লাহ ভালো খেলবে। যখন তার গোল করার প্রয়োজন হয় সে গোল করে, এবং যখন তার ডিফেন্সিং এর প্রয়োজন হয় সে ডিফেন্স কভার করে খেলে, এবং যখন গোলকিপার ফাঁকা বল রেখে উপরে উঠে যায় এমন অবস্থায়ও তার বল রক্ষা করার ধারণ ক্ষমতা রয়েছে। সুন্দরভাবে প্রায় সকল পজিশনে খেলার দক্ষতা রয়েছে তার। এরপর আসা যাক পরবর্তী মিডফিল্ডার সুমিত সোমের কথায়। সেও মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, তার থেকেও ভালো কিছু আশা করা যায়। বিগত ম্যাচগুলোতে আমরা তার পারফরমেন্স দেখেছি, অনেক ভালো খেলছে সে। এরপর আসা যাক ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার কথায়। সে এতদিন বাংলাদেশকে যা দিয়ে গেছে তা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। আর এখন শেষ বয়সে এসে তার থেকে তেমন বেশি কিছু আশা করছি না, তবে মোটামুটি ভালো খেলবে, এটা আমরা সবাই আশা ব্যক্ত তার কাছে। এবং সেও জানে যে এই সময় তার কেমন করে খেলা উচিত। এরপর আসা যাক ফরওয়ার্ডের কথায়। তো ফার্স্টেই বলা যাক রাইট সাইডে থাকছে রাকিব হোসাইন, নাম্বার 10 অফ বাংলাদেশ। সে মোটামুটি ভালো ফর্মে আছে, ভালো খেলতেছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি করে এবং সাফ চ্যাম্পিয়নশিপে তার পারফরমেন্স কেমন দিতে পারে। এবং লেফট সাইডে থাকছে ফাহমিদুল ইসলাম, যাকে নিয়ে আন্দোলন পর্যন্ত বাংলাদেশে করা হয়েছিল, এবং সে খুব ভালো খেলে, ক্লাবে এবং দেশের হয়ে দুটোতেই ভালো ফর্মে আছে। এরপরে স্ট্রাইকারে থাকছে সবার প্রিয় শেখ মোরসালিন। ইন্ডিয়ার বিপক্ষে তার গোলেই 22 বছর পর জয় পায় বাংলাদেশ। এছাড়াও অনেক বড় বড় ম্যাচে তার অবদান রয়েছে, সে অনেক ভালো খেলে। আশা করা যাক এই বিগত সাফ চ্যাম্পিয়নশিপ এ ভালো খেলবে এবং ভবিষ্যতেও সে বাংলাদেশের হয়ে কিছু করবে ইনশাল্লাহ। এরপর যার কথা না বললেই নয়, কিউবা মিচেল। সেও অত্যন্ত ভালো খেলে, এবং সে যে পজিশনে খেলে সেই পজিশনে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে, যেমন মিডফিল্ডে হামজা চৌধুরী, সুমিত সোম, জামাল ভুঁইয়ারা খেলে। তো কোচ হাবিয়ার ক্যাবরেরা এখন কি করবে জানা যায়নি। তো কিউবা মিচেলকে সুযোগ দিলে হয়তো ভালো কিছু করবে, সে মূল একাদশে না থাকলেও বেঞ্চে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক করেন, আর আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যান। আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে